এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ফিলিস্তিনি ইসরায়েল সংঘাত, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে রাজি নয় ইসরায়েল। ইউক্রেনকে 226 কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। গাজায় যুদ্ধ অভিযান চালানোর মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানে বিক্ষোভ। 40 বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরেছে তুরস্কের কুর্দিরা। জেলেনস্কির সঙ্গে বিতক্তা পরিবার সহ বিক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মণিপুর নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত। ট্রাম্প জেলেনস্কির বাকবিতক্তায় এখন কোন দিকে যাবে ইউক্রেন সংকট? যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে রাজি নয় ইসরায়েল। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি নয় ইসরায়েল। দেশটি প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে আগ্রহী, তবে ইসরায়েলের এই অবস্থান প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত 19 জানুয়ারি ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই সময়ের মধ্যে 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পাশাপাশি 8 জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে আগামীকাল শনিবার। শুক্রবার মিশরের দুটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে আলোচনার জন্য কায়রো এসেছে ইসরায়েলের প্রতিনিধি দল। তবে সূত্রটি জানায়, প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিরোধিতা করছে হামাস। ইউক্রেনকে 226 কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এভাবেই আশ্বস্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জবাবে স্টারমারকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এমন বন্ধু থাকায় তার দেশ খুব খুশি। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদপূর্ণ এক বৈঠকে শেষে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এসেছেন জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাকবিতক্তার পর কোনো চুক্তি সই না করেই জেলেনস্কিকে চলে আসতে হয়েছে। তবে লন্ডনে স্টারমার জেলেনস্কি 226 কোটি পাউন্ডের একটি চুক্তি সই করেছেন। যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিহত করতে সামরিক সহায়তা হিসেবে ইউক্রেনকে ওই অর্থ ঋণ হিসেবে দেবে যুক্তরাজ্য। রুশ বাহিনী ইউক্রেনের আক্রমণ করার পর রাশিয়ার যেসব সম্পদ জব্দ করা হয়, রাজ্যগুলো সেগুলোর মুনাফা থেকে ওই ঋণ পরিশোধ করে নিবে। এছাড়া জেলেনস্কি ব্রিটিশ রাজা চার্লসের তৃতীয়র সঙ্গে দেখা করবেন। এসব বৈঠক স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের ঘটনাবলীর ছায়া পড়বে। গাজায় শুদ্ধি অভিযান চালানোর মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে জর্ডানে বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে কুচক্রী পরিকল্পনা তুলে ধরেছেন, তার বিরুদ্ধে জর্ডানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী আম্মানে গতকাল শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তারা গাজাবাসীকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনার ঘোর বিরোধিতা করেন। গতকাল আম্মান থেকে এএফপি এই খবর জানায়। জর্ডান বিভিন্ন রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে আম্মানের আল হুসেইনি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং আন নাখিল স্কয়ারে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও জর্ডানের প্রায় সব ছোট বড় শহরে শুক্রবার ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গাজাবাসীকে মিশর ও জর্ডানে সরিয়ে দেওয়ার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করে জর্ডানের বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধ অবরোধ চাপিয়ে দেওয়া সত্ত্বেও গাজাবাসী শক্তিশালী রয়েছে। 40 বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথে ফিরেছে তুরস্কের কুর্দিরা। দীর্ঘ 40 বছরের সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির পথ ফিরেছে তুরস্কের কুর্দিরা। এরই মধ্যে এক বিবৃতিতে এমন ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। সংগঠনের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওয়াজালানের আহ্বানে তারা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে এবং সংগঠনকে বিলুপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বিবৃতিতে পিকেকে জানিয়েছে, তুরস্কের সরকারের কাছে তারা ওজালানের মুক্তি চেয়েছে, যাতে তিনি নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন। 1999 সাল থেকে বন্দী থাকা ওজালান সম্প্রতি এক সপ্তাহ ব্যাপী অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে পিকেকে এই সিদ্ধান্ত নিয়েছে। তুরস্ক সরকারের সঙ্গে শান্তি উদ্যোগের অংশ হিসেবে কয়েক মাস আগে মধ্যস্থতা শুরু হয়। সম্প্রতি ইস্তাম্বুলের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইমরালি দ্বীপের কারাগারে ওজালান কুর্দি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পিকেকের বিবৃতিতে বলা হয়, নেতা আপোষ, শান্তি ও গণতান্ত্রিক সমাজ গঠনের যে আহ্বান জানিয়েছেন তা বাস্তবায়নের পথ সুগম করতেই আমরা আজ থেকে অস্ত্রবিরতি ঘোষণা করছি।
জেলেনস্কির সঙ্গে বিতক্তা পরিবার সহ বিক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। নিজ দেশে ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রকাশ্যে বাকবিতক্তা হয়। এই বিতক্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভ্যান্স। এর জেরে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। জানা গেছে, শনিবার জেডি ভ্যান্স পরিবারের সঙ্গে ভারমন্ট অঙ্গরাজ্যের ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। পরে ভ্যান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীরা ভ্যান্সের গাড়ি বহর দেখে ক্ষোভে ফেটে পড়েন ও তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করেন। তবে কিছু রিপাবলিকান নেতা ভ্যান্সের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। দক্ষিণ ক্যারোলাইনের সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনের পক্ষে এবং কঠোর পররাষ্ট্রনীতির সমর্থক, হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন, আমি জেডি ভ্যান্সের এমন সাহসী অবস্থানের জন্য গর্বিত। মণিপুর নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে সিদ্ধান্ত। সহিংসতা বিধ্বস্ত উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর নিয়ে বড় নির্দেশ দেশটির কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্পষ্ট বার্তা, চলতি মাসের 8 মার্চ তারিখ থেকে মণিপুরে সাধারণ মানুষের অবাধ চলাচলের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে কেউ যদি বাধা দেয় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শনিবার দিল্লিতে এক জরুরি বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতেই এই উচ্চ পর্যায়ে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। সেই বৈঠক থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, আগামী 8 মার্চ থেকে মণিপুরের সমস্ত রাস্তায় মানুষের জন্য অবাধ চলাচল নিশ্চিত করতে হবে এবং কেউ বাধা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প জেলেনস্কির বাকবিতক্তায় এখন কোন দিকে যাবে ইউক্রেন সংকট? হাসি মুখে হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপেক্ষায় ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য। তিনি এলেন করমর্দন করে, একসঙ্গে প্রবেশ করলেন আমেরিকার বিখ্যাত সেই সাদা বাড়ি তথা হোয়াইট হাউসে। তখন কে জানতেন ওই হাসি কয়েক মিনিট পরেই উধাও হয়ে যাবে। দুই রাষ্ট্রনেতা জড়িয়ে পড়বেন নজিরবিহীন বাকবিতক্তায়। ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির প্রকাশ্য বাকবিতক্তার পর বিশ্ব রাজনীতিও ভাগাভাগি। তবে সকলের মুখেই শোনা গিয়েছে শান্তির কথা, পাশাপাশি ইউক্রেনের পাশে থাকার বার্তাও এসেছে। ট্রাম্প জেলেনস্কির বাকযুদ্ধ কি আদৌ ভালো হলো ইউক্রেনের জন্য? ইউক্রেনপন্থী অনেকেই চিন্তিত সে দেশের ভবিষ্যৎ নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন নীতিতে কিছুটা বদল দেখা যায়। ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্য কাটছাট করে আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্টের আপত্তি উড়িয়ে সৌদি আরবে যুদ্ধবিরতির জন্য রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের সরকারের কর্মকর্তাদের। শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য এক প্রকার জেলেনস্কিকেই দায়ী করেন ট্রাম্প। এর মধ্যেই প্রকাশ্যে আসে ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠকের কথা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, খনিজ সম্পদ বন্টন চুক্তি, এই দুটিই ছিল ট্রাম্প জেলেনস্কির বৈঠকের মূল বিষয়।